আজকের বিষয় হলো স্ট্রোক থেকে প্যারালাইসিস হলে পুরোপুরি ভালো হয় কি? আমি বলবো না, পুরোপুরি ভালো হয় না, কিন্তু অনেকটাই ভালো হয়। কতটা ভালো হবে সেটা নির্ভর করে কতটা স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপরে। এখন প্রশ্ন যে প্যারালাইসিস পেশেন্ট অর্থাৎ যাদের স্ট্রোক থেকে প্যারালাইসিস হয়েছে তাদের কিভাবে ভালো করা যাবে। প্রথমত, স্ট্রোক যখনই হয় বুঝতে পারবেন হাত পা অবশ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলছে। তখন আশপাশের মানুষজন, বাড়ির লোক হোক, বন্ধু বান্ধব হোক বা প্রতিবেশী হোক, তারা যদি বুঝতে পারেন এই অবস্থাটা হচ্ছে, সঙ্গে সঙ্গে মাথায় এবং ঘাড়ে ঠান্ডা জল দেবেন এবং সঙ্গে সঙ্গে নিকটবর্তী কোনো হাসপাতালে পৌঁছে যাবেন এবং স্ট্রোকের চিকিৎসা হবে এবং স্নায়ু ক্ষতিগ্রস্ততা অর্থাৎ ক্ষতিটা কম হবে। আর স্নায়ুর ক্ষতি যত কম হবে তত এই রোগীটা পরবর্তী সময় সুস্থ হতে বেশি পারবে, অর্থাৎ বেশি ভালো হতে পারবে, ভালো হাঁটাচলা করতে পারবে, ভালো কথা বলতে পারবে ইত্যাদি। এখন ব্যাপার হলো, স্ট্রোক হওয়ার পরে ডাক্তারবাবুর ওষুধ তো খাচ্ছেন, ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যেটা করবেন বাড়িতে আনার পরে ফিজিওথেরাপি। তো ফিজিওথেরাপিটা আমি আমার পক্ষ থেকে বলবো যে হাত দিয়ে যে থেরাপিটা হয় সেটাই হচ্ছে সবচেয়ে ভালো থেরাপি, আমি অন্তত মনে করি, যেটা বডি কন্ট্যাক্টে হয়, অর্থাৎ হাত দিয়ে ব্যায়াম, ম্যাসাজ ইত্যাদি। অর্থাৎ আপনি এই জিনিসটা করলে নিয়মিতভাবে তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে পারবেন। এবার একটা কথা, প্যারালাইসিস হয়ে গেলে স্ট্রোক থেকে একটা সাইড, সে একটা চোখ হোক, জিভ, মুখ, এমনকি হাত পা সমস্তটাই কিন্তু ডিস্টার্ব হতে থাকে। এমনকি পায়খানা প্রস্রাবের উপরেও এটা প্রভাব পড়ে, অর্থাৎ পায়খানা প্রস্রাব অসাড়ে হয়, বুঝতে পারে না। এই সব ক্ষেত্রগুলোই কিন্তু ফিজিওথেরাপিতেই ঠিক হবে। ডাক্তারবাবুরা সেটা বলেই দেন যে ওনারা মেডিসিন ট্রিটমেন্ট করবার পরে যে আপনারা ফিজিওথেরাপি করাবেন। এবারে আমার বক্তব্য হলো যে ফিজিওথেরাপি যখন করা হবে শুধু ওই হাত আর পাটা সচল করবার জন্য, শুধু হাত পায়েতেই থেরাপি করলে কিন্তু খুব বেশি কার্যকারিতা আসবে না। পুরো শরীরটাকে যদি থেরাপি দেওয়া যায় তাহলে কিন্তু বেশি কার্যকারিতা আসবে। যেমন ধরুন, মুখ বেঁকে গেছে, চোখটা ট্যারা হয়ে গেছে, তারপরে ধরুন ব্রেনটা ডিস্টার্ব করছে, অর্থাৎ স্মৃতিশক্তি কমজোর হয়ে গেছে, ঠিক মতো মনে করতে পারছে না কোনো জিনিস, কথাবার্তাগুলো মানে ঠিক মতো পরিষ্কার হচ্ছে না, এলেবেলে কথাবার্তা হচ্ছে। তো এই যে অবস্থাটা আছে, এই অবস্থার জন্য পুরো শরীরটাকে, অর্থাৎ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে, সে পায়ের আঙুল থেকে গোটা পা, হাতের আঙুল থেকে গোটা হাত, গোটা পিঠ, আপনার বুক, পেট, মুখ, চোখ, মাথা, ঘাড়, প্রত্যেকটা অঙ্গে থেরাপি। আর সেটা সম্ভব ম্যাসাজ থেরাপিতে।
যেটাকে ঘরোয়াভাবে মালিশ বলা হয়। এবারে ফিজিওথেরাপি মাসাজ যেটা, সেটা একটা সিস্টেমে হয়, আর ঘরোয়া মালিশটা মানে আমরা যাকে বলি সাধারণ মালিশ আমরা করে থাকি, সেভাবেও সম্ভব, কিন্তু থেরাপিস্ট দিয়ে করলে সবচেয়ে বেটার। ফিজিওথেরাপি মাসাজটা যদি ফিজিওথেরাপিস্ট দিয়ে করা যায় তাহলে সবচেয়ে ভালো। যদি অর্থনৈতিক কারণে সেটা সম্ভব না হয়ে থাকে, আমি আপনাদেরকে বলছি আপনারা বাড়িতে পুরো শরীরটাকে খুব চাপ দিয়ে নয়, একটু হালকা ভাবে এইভাবে মালিশ করুন। তেল অথবা পাউডারের সাহায্যে মালিশ করুন, দেখবেন আপনার রোগী আস্তে আস্তে সুস্থ হতে থাকবে। সুস্থ হবার পরে কতটা সুস্থ হতে পারে, অনেকে দেখা গেছে যে পাটা ঠিক হয়ে গেছে, হাঁটাহাঁটি করছে, কিন্তু হাতটা ঠিকঠাক মতো কাজ করছে না, অর্থাৎ হাত খুব বেশি দূর তুলতে পারছে না, হাত খুব বেশি মুঠো করতে পারছে না, সেইটার একটা ব্যাপার থাকে। এবার একটা কথা বলি, যে সাইডটা অকেজো হলো সেই সাইডটা উন্নত হবে ফিজিওথেরাপিতে বা ম্যাসাজে, কিন্তু সেই আগেকার মতো অবস্থা, তা ভালো অবস্থা যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা কিন্তু কোনোদিন ফিরবে না। ম্যাসাজ বা মালিশ 1 মাস থেকে 1 বছর পর্যন্ত করবেন। এছাড়া যখন সুস্থ হয়ে যাবেন তখন রোগীকে নিজে নিজেই হাত পায়ের সঞ্চালন, মুখের ক্ষেত্রে মুখে ওই হাওয়া ভরে ফু বের করা, তাদের হাওয়া বের করে দেওয়া, তারপরে বাঁশি বাজানো, বেলুন ফোলানো ইত্যাদি, এইসব সমস্তগুলো করতে হবে। হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম, কোমরের ব্যায়াম, যেটা রোগীর পক্ষে সম্ভব সেটা রোগী নিজে থেকেই করলে তাহলে কিন্তু ভালো থাকবেন। আর ফিজিওথেরাপি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যখন হাঁটাহাঁটি চলাফেরা ইত্যাদি করবেন তখন কিন্তু আপনাকে কম হাঁটা চলা করতে হবে, বেশি হাঁটতে আপনি পারবেন না। আপনি যদি অনেকটা দূর হেঁটে যেতে চান তাহলে কিন্তু আপনার যে সাইডটা প্যারালাইসিস হয়েছে সেই সাইডটা কিন্তু ভারী হয়ে যাবে, অর্থাৎ যখন ভারী হয়ে যাবে তখন আপনি আর পা চাগিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতাটা আর পাবেন না। তাহলে আপনাদের প্যারালাইসিস হওয়ার পরে অতিরিক্ত দূরত্বে হাঁটা সেটা করবেন না। আপনার একটা নিজের ক্ষমতা অনুযায়ী হাঁটুন, যতটুকু আপনি হাঁটলে আপনার পা ভারী হচ্ছে না, চলতে অসুবিধা হচ্ছে না, পা তুলতে অসুবিধা হচ্ছে না। যদি বেশি হাঁটেন পা ভারী হবে, পা ফুলবে, পা তোলার ক্ষমতাটা কমবে, সেটা হয়তো আবার ফিরবে, কিন্তু আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে কিন্তু এই বিপদটা আপনার আসবে, তখন কিন্তু আপনার পক্ষে খুব অসুবিধাজনক হয়ে দাঁড়াবে। তাই বলছি যে অনেকটা পথ হাঁটা এভাবে হেঁটে যাবেন না, যতটুকু ক্ষমতা অল্প বিস্তর হাঁটবেন। ব্যায়ামটা করবেন আপনি বাড়িতে 2 বার 3 বার দিনে অল্প অল্প করে করবেন, কিন্তু হাঁটাটা আপনি কম করবেন, তাহলে কিন্তু প্যারালাইসিস পেশেন্টদের এই অসুবিধাটা আপনাদের হবে না। কিন্তু ব্যায়াম কোনো সময় বন্ধ করবেন না, ব্যায়ামটা আপনারা প্রতিদিন করবেন। 2-1 দিন সপ্তাহে বাদ চলে গেল সেটা কোনো প্রশ্ন না বা সমস্যা হবে না, কিন্তু এটাকে আপনাকে জারি রাখতে হবে, তাহলে আপনি সুস্থ সবলভাবে ঘুরে বেড়াতে পারবেন। কিন্তু মনে রাখবেন, যতটুকু ফিজিওথেরাপির পরে আপনার শরীরে উন্নতি ঘটেছে ওর থেকে আরো কিছু বেশি হবে, এই আশাটা কিন্তু আপনাকে ছাড়তে হবে। যে আমি আগে যেরকম ছিলাম সুস্থ অবস্থায় সেই অবস্থাটা আবার ফিরিয়ে দিতে পারবে কেউ, এই আশাটা কিন্তু একেবারে করবেন না। অনেকে এই ভুলটা করে থাকেন, তখন তারা অনেক রকমের চেষ্টা করেন, কেউ আয়ুর্বেদ, কেউ হোমিওপ্যাথি, কেউ থেরাপিস্ট বারবার চেঞ্জ করতে থাকেন। এটা করবেন না, এটা ভুল। অর্থাৎ
এইভাবে যদি আপনারা চলাফেরা করেন তাহলে ভালো থাকবেন। কিন্তু সবসময় মাথায় রাখবেন 100% আপনার থেরাপিতে ভালো হওয়া সম্ভব নয়। 100% কখনো আসবে না। যদি নার্ভ খুব কম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে হয়তো আপনি বেশি ভালো হবেন, তাতে আপনি হাত পা সঞ্চালন সমস্ত কিছু করতে পারবেন, কিন্তু সেটা বাইরের লোক হয়তো অতটা বুঝতে পারবে না, কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার যে দিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ প্যারালাইসিস হয়েছে সেই দিকটা ভালো দিকের তুলনায় কমজোর থাকছে। আমার এতটাই আপনাদের জানানোর ছিল, বোঝানোর ছিল। আজ এতটাই। টাটা।